আজকে আমরা পড়ব লেসন 9 দ্য বার্ডস আই অর্থাৎ পাখির চোখ। এটা শুধুমাত্র একটা গল্পের জন্য গল্প নয়, এই কাহিনীটি পড়ে আমরা জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা পাব, যেটা আমাদের ছাত্রজীবনে ভীষণভাবে প্রয়োজনীয়। পরবর্তীতে খুব ভালো সফল ব্যক্তি হয়ে ওঠার জন্য সেই রকম একটি শিক্ষা আমরা এই গল্পটি শেষে পাব। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। এটি ছিল একটি উজ্জ্বল এবং রৌদ্রকরোজ্জ্বল সকালবেলা। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার bows অ্যান্ড অ্যারোস। এক বিশাল সংখ্যক বালকেরা বনভূমিতে সমবেত হয়েছিল বা জড়ো হয়েছিল তাদের তীর ধনুক নিয়ে। বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা শুধুমাত্র সাধারণ বালক ছিল না। দে ওয়ার দ্য 5 পাণ্ডবাস অ্যান্ড দ্য 100 কৌরবাস। তারা ছিল পঞ্চ পাণ্ডব এবং শত কৌরব। The 5 Pandava brothers and 100 Kaurava brothers were cousins. 5 জন পাণ্ডব ভ্রাতা এবং 100 কৌরব ভ্রাতা, এরা ছিলেন ভাই সম্পর্কে, অর্থাৎ খুড়াতো ভাই। But a fierce rivalry between them began to grow even when they were only children. কিন্তু একটি ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে জন্মেছিল, এমনকি যখন তারা শিশু ছিল তখনও। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। রাজ পরিবারের এই শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র শিক্ষা, দক্ষতা শিক্ষা লাভ করেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম। এই দ্রোণাচার্য ছিলেন তার সময়ের একজন অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরাম। তিনি পরশুরামের কাছ থেকে নানান শক্তিশালী অস্ত্রের গোপন শিক্ষা লাভ করেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। পাণ্ডব এবং কৌরব ভ্রাতারা খুব দ্রুত অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন। They soon picked up various skills. তারা খুব দ্রুত নানান দক্ষতা অর্জন করেছিলেন। All the princes learned the use of all the weapons. সমস্ত রাজকুমারেরা সমস্ত অস্ত্রের শিক্ষা লাভ করেছিলেন। Each of them had their own favorite weapons. তাদের নিজস্ব প্রিয় অস্ত্র ছিল প্রত্যেকের। দুর্যোধন অ্যান্ড ভীমা ফেভার দ্য মেস। দুর্যোধন এবং ভীম এরা পছন্দ করত গদা। যুধিষ্ঠির চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠির পছন্দ করতেন বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই bows অ্যান্ড অ্যারোস। অর্জুনা পছন্দ করতেন তীর ধনুক। দ্য টুইন্স নকুল অ্যান্ড সহদেব ওয়ার মোস্ট কমফর্টেবল উইথ সোর্ডস। আর নকুল সহদেব এই দুই যমজ ভ্রাতা, এরা তরবারিতে অত্যন্ত দক্ষ ছিলেন এবং এরা ভীষণ রকমের স্বাচ্ছন্দ্য বোধ করতেন অসি চালনায়, তরবারি চালনায়। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়াল। ওদের গুরুদেব দ্রোণাচার্য সমস্ত শিষ্যদের একই রকম চোখে দেখতেন। বাট হি লাইকড অর্জুনা দ্য মোস্ট। কিন্তু তিনি অর্জুনকে ভীষণ পছন্দ করতেন। বিকজ অর্জুনা প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কারণ অর্জুন এই শিক্ষাটি অর্থাৎ অস্ত্র শিক্ষাটি অত্যন্ত মনোযোগ দিয়ে গ্রহণ করেছিলেন। শুন কিছুদিনের মধ্যেই হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামং অল। সকলের মধ্যে তিনি শ্রেষ্ঠ ধনুর্বিদ রূপে নিজেকে প্রমাণ দেন। দুর্যোধনা অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসনা ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন, যারা কৌরব ভ্রাতা ছিলেন, তারা এই ব্যাপারটাকে কোনোভাবেই পছন্দ করতেন না। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রু ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডাবাস। খুব নীরবে
পাণ্ডবদের বিরুদ্ধে তাদের হৃদয়ে একটা ভীষণ রকমের তীব্র অপছন্দ জন্ম নিয়েছিল। ওয়ান ডে, একদিন, দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু, তারা খুব খোলামেলাভাবে তাদের গুরুদেবের সমালোচনা করেছিল ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুনা, কারণ গুরুদেব অর্জুনের প্রতি তার সমস্ত আনুকূল্য, তার প্রাধান্য ইত্যাদি প্রকাশ করেন। দে টোল্ড হিম দ্যাট দে ওয়্যার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি, ওরা বলেছিল, গুরুদেবকে বলেছিল যে কেন তিনি অর্জুনের প্রতি এতটা বেশি মন দেন, অর্জুনের চাইতে তারা ধনুর্বিদ্যায় খুব একটা কম দক্ষ নয়। অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম, তাদের সমালোচনার উত্তরে দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট, দ্রোণাচার্য একটা পরীক্ষার আয়োজন করেছিলেন টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামং দেম, তাদের সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর্চার বা ধনুর্বিদ কে হতে পারে সেটা পরীক্ষা করবার জন্য। অন দ্যাট পার্টিকুলার ডে, সেই নির্দিষ্ট দিনে গুরু দ্রোণাচার্য আজ দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড, গুরু দ্রোণাচার্য সমস্ত ছাত্রদের ওই বনভূমিতে আসতে বলেছিলেন, নিয়ার হিজ আশ্রম, যে বনভূমিটিতে তার আশ্রম ছিল, তার আশ্রমের কাছে। He had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. গুরুদেব আগে থেকে একটা কাঠের পাখিকে একটা গাছের ওপরে বসিয়ে রেখেছিলেন এবং এই পাখিটির চোখটি খুব স্পষ্টভাবে আঁকা ছিল, এরকম একটি পাখিকে তিনি বসিয়ে রেখেছিলেন। দ্য টিচার কল্ড অল হিজ ডিসাইপলস অ্যান্ড সেইড, শিক্ষক অর্থাৎ গুরুদেব অর্থাৎ দ্রোণাচার্য তার সমস্ত ছাত্রদের শিষ্যদের ডাকলেন এবং বললেন, লুক মাই চিলড্রেন, আ উডেন বার্ড ইজ সিটিং অন দ্যাট ফার অফ ট্রি, ওই দেখো ওই দূরের গাছের ডালে একটা কাঠের পাখি বসে আছে। ইউ হ্যাভ টু হিট দ্য অ্যারো এক্স্যাক্টলি ইন ইটস আই, তোমাকে যেটা করতে হবে এই তীরটিকে একদম সরাসরি ওই পাখির চোখে মারতে হবে। আর ইউ রেডি, তোমরা সকলে প্রস্তুত? এভরিওয়ান নডে, প্রত্যেকে মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ প্রস্তুত। ফার্স্ট দ্য এল্ডেস্ট যুধিষ্ঠিরা ওয়াজ ইনভাইটেড টু ট্রাই হিজ স্কিল, প্রথমে বড় ভাই যুধিষ্ঠিরকে ডাকা হলো, আমন্ত্রণ করা হলো তার দক্ষতা দেখানোর জন্য। ওয়েন যুধিষ্ঠিরা ওয়াজ রেডি, যখন যুধিষ্ঠির রেডি প্রস্তুত হলেন, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির প্লিজ টেল মি হোয়াট ইউ ক্যান সি, যুধিষ্ঠির আমাকে দয়া করে বলো তুমি কি দেখতে পাচ্ছ। যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির নিষ্পাপ নিরীহের মতো উত্তর দিয়ে বললেন, গুরুদেব আই ক্যান সি ইউ, দ্য ট্রি, পিপুল অ্যারাউন্ড মি অ্যান্ড দ্য বার্ড, বলছে গুরুদেব আমি দেখতে পাচ্ছি, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আমি গাছটিকে দেখতে পাচ্ছি, আমি আমার চারপাশের মানুষগুলোকে দেখতে পাচ্ছি এবং আমি পাখিটিকে দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য রিপ্লাইড, এই উত্তর শুনে দ্রোণাচার্য উত্তরে বললেন, অল রাইট, ঠিক আছে যুধিষ্ঠির, লিভ ইউর বো অ্যান্ড অ্যারো অ্যান্ড গো, তোমার তীর ধনুক এখানে রেখে তুমি চলে যাও। যুধিষ্ঠির ওয়াজ সারপ্রাইজড, যুধিষ্ঠির খুব বিস্মিত হয়ে গেল। বাট হি ওবেড হিজ গুরু, কিন্তু তিনি তার গুরুদেবের কথা মান্য করলেন। হি সাইলেন্টলি ওয়াক ব্যাক টু হিজ ব্রাদার্স উইদাউট আ কোয়েশ্চেন, নীরবে কোনো প্রশ্ন না করে তিনি চলে গেলেন সেই পরীক্ষার স্থান ত্যাগ করে এবং তার ভাইদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা, এরপর দুর্যোধন এলেন। দ্রোণাচার্য বললেন, ও দ্য এল্ডেস্ট ব্রাদার অফ কৌরবা, বলছে কৌরবদের বড় ভ্রাতা তুমি এসেছো। মে আই নো হোয়াট ইজ ভিজিবল টু ইউ অ্যাট দিস মোমেন্ট, আমি জানতে পারি কি তোমার থেকে এই মুহূর্তে তোমার সামনে কি দৃশ্যমান হচ্ছে। দুর্যোধনা রিপ্লাইড, দুর্যোধন উত্তর দিয়ে বলল, গুরুদেব I can see the world, the tree, the leaves, the fruits, another bird.
বলছে ওই তো আমি দেখতে পাচ্ছি পাখিটিকে, আমি দেখতে পাচ্ছি গাছটিকে, আমি দেখতে পাচ্ছি পাতাগুলোকে, আমি দেখতে পাচ্ছি ফলগুলোকে, আমি দেখতে পাচ্ছি আরও একটি পাখিকে। বাট বিফোর হি কুড কমপ্লিট, এইভাবে সে হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, তার কথা থামিয়ে দিয়ে দ্রোণাচার্য বলে উঠলেন, ইউ ক্যান গো, যাও, তুমি চলে যাও। দুর্যোধন ওয়াজ অ্যাংরি, দুর্যোধন রাগে খুব ক্ষিপ্ত হয়ে উঠল। হি থ্রেউ দ্য বো অ্যান্ড অ্যারো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড স্টুড অ্যাসাইড। রাগে হাত থেকে তীর ধনুকটা আছড়ে ফেলে দিল মাটিতে, আর চুপ করে গিয়ে একটা প্রান্তে দাঁড়িয়ে থাকলো। সিমিলার কোয়েশ্চেন্স ওয়্যার পুট টু ভীমা, নকুলা, সহদেব অ্যান্ড আদার্স। এই একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব এবং অন্যান্য কৌরব ভ্রাতাদের জিজ্ঞাসা করা হয়েছিল। ফ্রম দেম টু, তাদের থেকেও দ্রোণাচার্য গট অ্যান্সার্স সিমিলার টু দোজ গিভেন বাই যুধিষ্ঠিরা অ্যান্ড দুর্যোধনা। ওদের থেকেও এই একই উত্তর শুনেছিলেন গুরুদেব, যে উত্তর যুধিষ্ঠির এবং দুর্যোধন দিয়েছিল। লাস্টলি, অবশেষে, ইট ওয়াজ দ্য টার্ন অফ অর্জুনা। অর্জুনের পালা এলো। হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। সে প্রস্তুত তার তীর ধনুক নিয়ে। দ্য গুরু আস্কড হিম, গুরু তাকে জিজ্ঞাসা করলেন, ও অর্জুনা, উইল ইউ টেল মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ। বলছে, হে অর্জুন, তুমি আমাকে বলতে পারো তুমি এই মুহূর্তে কি প্রত্যক্ষ করছো? I can see only the eye of the bird, replied Arjuna without breaking eye contact with his target. অর্জুনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে পাখিটির চোখের দিকে, আর তার চোখ না সরিয়ে সে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলল, গুরুদেব, আমি শুধুমাত্র পাখির চোখটিকে দেখতে পাচ্ছি। Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? বলছে, তুমি কি ওই গাছগুলোকে দেখতে পাচ্ছ না? তুমি কি আকাশকে দেখতে পাচ্ছ না? তুমি কি গাছের ওই ডালটিকে দেখতে পাচ্ছ না, যে ডালে পাখিটি বসে আছে? হিজ টিচার আস্কড, তার শিক্ষক জিজ্ঞাসা করলেন। অর্জুন শান্তভাবে উত্তর দিয়ে বললেন, নো গুরুদেব, না গুরুদেব, অল আই ক্যান সি ইজ দ্য আই অফ দ্য বার্ড। আমি শুধু যা দেখতে পাচ্ছি তা হলো এই পাখিটির চোখ, অ্যান্ড নাথিং এলস। আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, সেড অর্জুন। অর্জুন বললেন, হোল্ডিং হিজ বো স্টেডিলি। আর যখন এ কথা বলছেন তখনও তার ধনুকটি, তীরটি একদম তার লক্ষ্যের দিকে স্থির করা আছে। নাও দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড। এখন দ্রোণাচার্য অত্যন্ত খুশি। হি প্রেজড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। তার এই তীব্র মনোসংযোগের জন্য তিনি অর্জুনকে প্রশংসা করলেন। উইথ আ স্মাইল অন হিজ ফেস, তার মুখে একটি হাসি নিয়ে দ্রোণাচার্য বললেন, শুট, ঠিক আছে, তুমি তীরটি ছোড়ো। উইথ আ লাউড ঠং দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডস আই। আর তখন ধনুকে একটা শব্দ তুলে তীরটি তীব্র বেগে ছুটে গেল এবং ঠিক গিয়ে পাখির চোখকে আঘাত করল। দ্রোণাচার্য টার্ন টু দ্য আদার প্রিন্সেস। দ্রোণাচার্য তখন অন্যান্য যুবরাজদের দিকে ঘুরে তাকালেন। তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? তোমরা কি বুঝতে পারলে এই পরীক্ষাটার কারণ? অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখবে, ওয়েন ইউ এম ফর সামথিং, যখন তুমি একটা কিছুকে লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। তখন তুমি শুধুমাত্র সেই জিনিসটিকে লক্ষ্য রাখবে, আর কিচ্ছু ভাববে না। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। একমাত্র তীব্র মনোসংযোগ দ্বারাই মানুষ তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে। All of you saw other things like the trees, the fruits, the leaves and the people. বাকি তোমরা যারা আছো, তোমরা অন্যান্য জিনিস দেখেছো, তোমরা গাছ দেখেছো, ফল দেখেছো, পাতা দেখেছো, অন্যান্য মানুষদের দেখেছো। বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ, কারণ তোমাদের মনোসংযোগ ছিল না যে কাজ তোমাদের দেওয়া হয়েছিল তার ওপর। ইট ওয়াজ অনলি অর্জুনা হু হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড। একমাত্র অর্জুন, যার মধ্যে এই মনোসংযোগটি আমি দেখতে পেয়েছি। সো নাও অল অফ ইউ নো ওয়াই অর্জুনা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। তাই এখন তোমরা বুঝতে পারছো কেন অর্জুনই শ্রেষ্ঠ ছাত্র। দ্রোণাচার্য's test
সাইলেন্স দ্য কৌরবাস। দ্রোণাচার্যর এই পরীক্ষা কৌরবদের নীরব করে দিল। অ্যান্ড অল আন্ডারস্টুড দ্যাট অর্জুনা ওয়াজ ইনডিড দ্য বেস্ট আর্চার। আর সকলে বুঝতে পারল সত্যি অর্জুন শ্রেষ্ঠ ধনুর্বীর। এই ছিল আমাদের গল্প। আমরা গল্প থেকে একটা বড় শিক্ষা পেলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আমাদের শিক্ষার পথে, যা আমাদের শিক্ষার বছরগুলোতে, যা আমাদের জীবনের পথে, যা আমাদের আগামী জীবনের পথে ভীষণ কার্যকরী। আমরা যে কাজই করি না কেন, আমরা সেই কাজটির প্রতি যদি তীব্র মনোসংযোগ দিই, তাহলে অবশ্যই আমরা সাফল্য পাব, ব্যর্থ হব না। ওয়ার্ড নোট সব মুখস্থ করবে। আমি টানা একবার পড়িয়ে দিচ্ছি। উডল্যান্ড মানে বনভূমি, ফরেস্ট। সিক্রেট মানে সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন। ভোকাবুলারিতে আজকের গ্রামারে ছিল একটা কিছু যা লুকিয়ে রাখা হয়, গোপন রাখা হয়, অর্থাৎ গোপন। রাইভ্যালরি মানে অপোজিশন, প্রতিদ্বন্দ্বী। ওয়ারিয়ার্স মানে যোদ্ধা, পারসনস হু ফাইট ইন আ ব্যাটেল অর ওয়ার। ফ্যাসিনেটেড মানে গেটলি অ্যাট্রাক্টেড, ভীষণ রকমের আকর্ষিত। মেস মানে গদা, এ হেভি ওয়েপন উইথ আ স্পাইকড মেটাল হেড। ডিসাইপলস মানে স্টুডেন্টস মানে ছাত্র। কনসেন্ট্রেশন, অ্যাবিলিটি টু ডাইরেক্ট অ্যাটেনশন অন আ সিঙ্গেল থিং, কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর মনোযোগ ঠিক রাখা, কনসেন্ট্রেশন মনোসংযোগ। ইমেন্স মানে গ্রেট মানে বিশাল। আজকে ছিল টোয়াং মানে একটি শব্দ, এক ধরনের শব্দ। এই পর্যন্ত ছিল আমাদের কাজ। ওয়ান নোট পড়ে দিলাম। অ্যাক্টিভিটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে। টেক্সট খুব ভালো করে রেডি হয়ে গেলে অ্যাক্টিভিটি সব লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। একটু সহায়িকার সাহায্য নেবে। আজকে এই পর্যন্ত। আমি একটু পরে ভিডিও পাঠাবো তোমাদের, তোমরা ভালো করে রেডি করবে। 16 মিনিট 34।